নমস্কার বন্ধুরা, দেখুন প্রেসার কুকারের এই যে দেখুন বাড়ি খেয়ে এখানটা চ্যাপটা হয়ে গেছে, মানে বসে গেছে। দেখুন এইরকম যদি সমস্যা হয়, দেখুন কিভাবে বসেছে। দেখুন খুব জোরে বাড়ি খেয়ে জায়গাটা নিচের দিকে বসে গেছে, আর এই জায়গাটাও বাড়ি খেয়েছে। এই জায়গাটা তো সোজা করা, ভিতর দিয়ে লোহা দিয়ে মারলে এটা সোজা হয়ে যাবে। রাউন্ড শেপের লোহা দিয়ে মারতে হবে। এই কিন্তু মুখটা যে বসে গেছে সেটা কীভাবে সোজা করছি সেটা দেখুন। এটাকে মুখ ডাইস করা বলে। ডাইস কীভাবে করছি সেটা দেখুন। দেখুন তলাটা ঠিক হয়ে গেল। এবার এই যে এই জায়গাটা বসে আছে, এই জায়গাটায় কীভাবে ঠিক করছি। এই চাকতিটা প্রথমে কুকারের ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এটা 3 লিটার ডাইস, এটা 5 লিটারের ডাইস। যেহেতু এটা 3 লিটার কুকার, 3 লিটার ডাইসটা আমি কীভাবে ফিট করছি দেখুন। এই যে 3 লিটারের ডাইসে প্রথমে মাথায় প্রথমে এই জিনিসটা এখানে আটকে দিতে হবে। প্রেসার কুকারের মুখ যদি উঁচু নিচু হয়ে যায়, বা অনেক সময় প্রেসার কুকার প্রচুর পরিমাণে খাবার দেওয়ার ফলে মুখটা যদি ওপর দিকে চেড়ে যায়, বা কোনো ভারী জিনিস পড়ে কুকারের মুখ বসে যায়, তাহলে এগুলো কিন্তু এই ডাইস করলেই সমস্যার সমাধান হয়ে যায়। কীভাবে ডাইস করছি দেখুন। প্রথমে এটা আটকে নিলাম। আটকে নেওয়ার পর এবার এই দণ্ডটা এখানে আমি এই দেখুন এবার এই কুকারের মধ্যে তো চাকতিটা দিয়েছি, এই যে তলায় এটা দিতে হবে। 3 লিটার কুকার হোক আর 5 লিটার কুকার হোক, তলায় এই সাপোর্টটা দিতে হবে, না তলাটা খাম হয়ে যাবে। এবার মিডল বরাবর ওইটার মধ্যে বসাতে হবে। বসানোর পরে এটা আস্তে আস্তে ঘোরালেই ওই লোহার চাকতিটা কী হবে, মুখের সঙ্গে এসে সমানভাবে আটকে যাবে। দেখুন এই মুখ ডাইসের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। অনেক দিন আগে দিয়েছিলাম, 1 বছর আগে। তো ফেসবুকে দেওয়া নেই। তো দেখুন এই যে এখন দেখুন এই জায়গা ঠেকে গেল। এবার যখন আমি এটাকে যখন দেখুন এই জায়গাটা ঢুকে যাচ্ছে, দেখুন এটা ঢুকে যাচ্ছে আর এখানে আটকে আছে। এই যে জায়গাটা বসে আছে, এই জায়গায় প্রথমে কিন্তু আমি ওই রেঞ্চের সাহায্যে যখন ওটাকে মানে ঘোরাবো, চাকতিটা মুখের সঙ্গে ছাড়বে, তাতে অনেকটাই ওই বসে যাওয়া অংশটা অনেকটাই ছেড়ে যাবে। কিন্তু এবার কি করছি, রাবারের প্লাস্টিক হাতুড় নিয়ে দেখুন এইভাবে, এগুলো লোহার হাতুড় দিয়ে মারলে কি হয়, দাগ হয়ে যাবে। এই জন্য লোহার হাতুড় ব্যবহার করা ঠিক না। এখানে কাঠের হাতুড় ব্যবহার করা যেতে পারে। একটুখানি মারলাম, তারপরে দেখুন আবারটা টাইট দিলাম। আস্তে আস্তে ওই লোহার চাকতিটা কি হবে, ওই কুকারের মুখে সেটে যাবে, সমান হয়ে বসে যাবে। আরেকবার টাইট দেবো। এইভাবে কয়েকবার করলে কি হবে, ওই উঁচু নিচু যে ভাবটা আছে সেটা সমস্ত জায়গায় সমান্তরাল হয়ে যাবে। মানে কোথাও উঁচু কোথাও নিচু থাকবে না, সমস্ত জায়গায় সমান হয়ে যাবে। এবার চেক করে দেখতে হবে এভাবে কোথাও গ্যাপ আছে কিনা। দেখুন এইখানে একটু হালকা গ্যাপ আছে, ব্যাস, আর কিন্তু কোনো সমস্যা নাই। এইভাবে ডাইস করে নিলে হবে না, তারপরে কিন্তু কাজ আছে। ভিডিওটা দেখুন সম্পূর্ণ, তাহলে বুঝতে পারবেন। পুরো ওকে হয়ে গেছে। এবার আমি এটা খুলে নেব, ঢিল দিলাম, এই দেখুন পুরো ওকে হয়ে গেছে। এবার ডাইস করার পর একটু হাত দিয়ে চেকিং করতে হবে যে কোথাও কোনো এবড়ো খেবড়ো আছে কিনা। তাহলে সিরিজ কাগজ দিয়ে ঘষতে হবে। যেখানে এখানে কিছু নাই, একদম ওকে আছে, একদম পুরো ওকে হয়ে গেছে। এবার আমি কি করবো, এর মধ্যে জল দেবো। ডাইস করার পরে কীভাবে চেক করতে হবে, বা আপনারা বাড়িতে কীভাবে চেক করবেন, কুকারে যদি সিটি না পড়ে তাহলে এইভাবে চেক করে নেওয়া যায়। কারণ আমিও চেক করছি, দেখুন কীভাবে। জল দিলাম, এবার মুখ দিয়ে বাতাস ভরবো। বাতাস কোনো দিক দিয়ে বেরোচ্ছে না, বাতাসের প্রেশারটা এখান দিয়ে দেখা যাবে। দেখুন তাই দেখুন, এভাবেই চেক করে নেওয়া যায়। তা আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে, ফেসবুকে দেওয়া ছিল না, এই উদ্দেশ্যে ভিডিওটা করা। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।